কিভাবে আগুন লাগলো চাচা? চুলার খড়ি থেকে না? কি অবস্থা এখন? আগুন নেমে এখন বাবা, আগুন নেমে দাও। আগুন নেমে ডাক্তার আসার আগেই রুগীটি সুস্থ হয়ে গেল। আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই গ্রামের নাম কি? বেওলা না? কিভাবে আগুন লাগলো চাচা? চুলার খড়ি থেকে না? কি অবস্থা এখন? আগুন নেমে এখন বাবা, আগুন নেমে দাও। আগুন নেমে না? তো দেখি কি অবস্থা, উপরে যাব সরাসরি মাঠ থেকে। ভাই আপনি এখানে বাসা? তো কিভাবে কি হলো ভাই? আরে ভাই এখানে চুলা জ্বলতেছিল, রান্না করতেছিল, রান্না করতে করতে নিচে চলে গেছে। ও আচ্ছা, এদিকে আগুন উপরে ঘুরে চলে গেছে। আচ্ছা, সচেতনতার কারণে আগুনটা লেগেছে। তো সরাসরি ছাদে আগুন লেগেছে, পুরো ট্যাঙ্কিটা পুড়ে গেছে। হ্যাঁ, আগুনটা কিন্তু এখনো নেভেনি, এখনো নেভেনি। তো ফায়ার সার্ভিসের কাজ চলমান। কাজ চলমান। আচ্ছা, এখানে বাসা আপনার? কিভাবে কি আগুনটা লেগেছিল? আমি ছিলাম না। কে বলতে পারবে ভালো? আগুন কিভাবে লাগলো? চাচা আপনার বাসা? আপনার বাসা না? কিভাবে কি আগুনটা লেগেছিল চাচা? চুলার থেকে না? অসাবধানতার কারণে না? চুলে জ্বালিয়ে নিচে চলে গেছেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ফায়ার সার্ভিস টিম কাজ করতেছে, আগুন নিভাচ্ছে। কাকা এইগুলো এদিকে সরা দেন। ও কাকা এইগুলো এদিকে সরা দেন। ফায়ার সার্ভিসের কাজে সহযোগিতা করছে গ্রামবাসী। আবেগে কান্না করে দিয়েছে। আল্লাহ তাআলা অশেষ কৃপায়, আল্লাহ তাআলার ইচ্ছায় বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। আল্লাহ তাআলার প্রতি অনেক অনেক শুকরিয়া আদায় করি। আসসালামু আলাইকুম আঙ্কেল। তো কি অবস্থা এখন আগুনটা? না, এখন আগুন আমাদের নিয়ন্ত্রণে আছে। নিয়ন্ত্রণে আছে, কোনো সমস্যা নাই? কোনো সমস্যা নেই। তো এটা মূলত অসাবধানতার কারণেই হয়েছে। অসাবধানতার কারণে আগুনটা লাগছে। তো আপনি একটা মেসেজ দেন, ভিডিওটা দেখবে তাদেরকে, যে আগুন অগ্নিকাণ্ডের মূল কারণ হলো অসাবধানতা। অসাবধানের কারণে অগ্নিকাণ্ড ঘটে থাকে। আপনারা সবাই সাবধানে চলাফেরা করবেন। যে কোনো আগুন দিয়ে ছেলেমেয়ে খেলা করতে দেবে না, কারণ ছেলেমেয়ে খেলা দিয়ে এবং রান্নার পরে চুলাটা সবসময় পানি দিয়ে নিভাতে হবে। এইগুলো করতে হবে। সবাই এসে আগুনটা নিভানোর চেষ্টা করেছে। এই যে দেখতে পাচ্ছেন, গ্রামবাসীর ভূমিকা ছিল অপরিসীম। তো সরাসরি আমাদের রাত্রাই উপজেলার ফায়ার সার্ভিস কর্মীদের সাথে কথা বলবো। ভাই, তো আগুনটা কি অবস্থায় আছে এখন? আগুনটা আমাদের নিয়ন্ত্রণে আছে। আগুনটা আসলে চুলা থেকে লাগছিল, সমস্যা নেই। তো স্যারের সাথে কথা বলেছি, তো একজন কর্মীর সাথে কথা বলবো যে আপনি কি দায়িত্বে আছেন এখানে পানির? জি জি জি, আমরা তো আমাদের আত্রাই উপজেলার যদি এরকম কোনো সমস্যা হয় তো আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে? একটু নাম্বারটা যদি বলতেন। আমাদের আত্রাই উপজেলা ফায়ার স্টেশনের নাম্বার আছে। আগুন শুনতে পারলেন, আগুন নিভে গেছে, সমস্যা নেই। আর আমাদের আত্রাই ফায়ার স্টেশনের নাম্বার হচ্ছে 01901
022263 আরেকটা হচ্ছে 01791 হ্যাঁ 735399 আরেকবার যদি এই নাম্বারটা বলতেন একটু ভালো করে। 01901 ঠিক আছে 022263। তা আগুনটা সম্পূর্ণ নিয়ন্ত্রণে চলে এসেছে।